নমস্কার বন্ধুরা, আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি ডিম ডালের রেসিপি। বন্ধুরা, ডিম ডালের রেসিপি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। দেখছো বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। 10-12টা রসুন কোয়া, রসুনটাকেও ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 3টে ডিম, ডিমটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। 3টে মাঝারি সাইজের আলু, আলুটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ডাল, 100 গ্রাম, 50 গ্রাম মুগ ডাল নিয়েছি, 50 গ্রাম মসুর ডাল নিয়েছি। ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। দেখছো বন্ধুরা, তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব। দেখছো বন্ধুরা, ডিমটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমটাকে তুলে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব একটা বড় দারচিনি টুকরো, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কোচানো রসুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, সব উপকরণগুলোকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতন নুন, দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ডাল। এবার নেড়ে চেড়ে মশলার সাথে ডালটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখছো বন্ধুরা, মশলার সাথে ডালটাকে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গুঁড়ো জিরে, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। চলো বন্ধুরা, 6 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব ডাল আর আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখছো বন্ধুরা, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। ডিম দিয়ে আবারও 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। এবার ডিম আর ডালের স্বাদ বাড়াবার জন্য ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা, দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা, দিয়ে দেব সরষের তেল। এবার ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। চলো বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব।
একটু নেড়েচেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, রেসিপি আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, এদিকে একটা প্লেট নিয়েছি, এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম ডিম ডালের রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, আজকের ডিম ডালের রেসিপি কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওয় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।